আচ্ছা, একজনে কনফার্ম করো আমাকে, স্লাইড, সাউন্ড, পয়েন্টার, এভরিথিং ঠিক আছে কিনা? আচ্ছা, তোমরা মিউট করে রাখো, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। আচ্ছা, ওকে। সো আমরা ইতিমধ্যে এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল যে পয়েন্টসগুলো ছিল, টপিকসগুলো ছিল, সেগুলো আমরা আলোচনা করেছি, ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তোমরা যদি অ্যাটেন্টিভ থাকো, থেকে থাকো এবং একটু ওই ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে আবার যাও, তো আমার মনে হয় সবগুলো ভেরি ক্লিয়ার হবে এবং রেকর্ড তো তোমরা দেখতেই পাবা। তো আমি আজকে খুব সংক্ষিপ্তভাবে আজকের মধ্যে আসলে কিছু প্রবলেম সলভ করে দিব, কিছু প্রবলেম দেখাবো আর কিছু আলোচনা করব, তোমরা সেগুলো সলভ করবা। তো এখানে যে এক্সাম্পল 17.5, এটা বইয়ের এক্সাম্পল, এটা সলভ করা আছে, বাট এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রবলেম। আমি এই কারণে এটা নিয়েছি, দিস ইজ এ গুড ডেমনস্ট্রেশন অফ যে ধরনের প্রবলেম তোমাকে আসলে সলভ করতে হবে এই চ্যাপ্টারের মধ্যে, সেগুলো থেকে একটা ভেরি গুড এক্সাম্পল। আচ্ছা, তো আমরা প্রথমে এইটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, এটা প্রবলেম স্টেটমেন্ট এখানে যেটা দেখাচ্ছি সেটা আমরা একটু ভালো করে বুঝবো। ওকে, কনসেপ্টে বা আন্ডারস্ট্যান্ডিং এ যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো ক্লিয়ার হবে না। সো আমরা এই প্রবলেমটার মধ্যে দিয়ে অন্তত কোনো আন্ডারস্ট্যান্ডিং এ যাতে কোনো সমস্যা না থাকে, সেটা আমরা সবাই, এভরিবডি শুড ট্রাই টু মেক ইট ক্লিয়ার দ্যাট ইউ হ্যাভ নো প্রবলেম ইন কনসেপ্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। ওকে, সো টু রিজার্ভিয়র A and B, দুইটা রিজার্ভিয়র আছে, A and B are connected with a long pipe, okay fine, which has characteristics such that the head loss through the pipe, অর্থাৎ দুইটা রিজার্ভিয়র সে A and B এবং এটা কানেক্টেড থ্রু a পাইপ। যে পাইপ তার ক্যারেক্টারিস্টিক্স এমন যে তার মধ্যে যে পাইপের মধ্যে যে হেড লস হবে তার ইকুয়েশনটা দেয়া আছে, HL equals to 15 into 10 to the power 4 into q square, একটা কনস্ট্যান্ট আছে এবং q স্কয়ার আছে, অর্থাৎ এজ এ ফাংশন অফ q হিসেবে দেয়া আছে। এটা হচ্ছে পাইপের মধ্যে দিয়ে যাওয়ার পরে যে ফ্রিকশনাল হেড লস হবে সেটা, where HL is meters, okay, HL is meter and q is the flow rate in liter per second, okay fine. The water surface elevation in reservoir B, এই যে রিজার্ভিয়র যেখানে ডিসচার্জ দিবা ওখানে B, এই যে সারফেস লেভেলটা is 10.5 মিটার অ্যাবাভ দেন A, এর মধ্যে যে সারফেস লেভেল এখান থেকে 10.5 মিটার উপরে আছে। ওকে, যেটাকে স্ট্যাটিক লিফট হিসেবে আমরা, অর্থাৎ এই প্রবলেমের ক্ষেত্রে নেট লিফট হবে আর কি ফ্লুইডের। ওকে, in that reservoir A, the two identical pumps, দুইটা একই ধরনের পাম্প আছে আর available for use to pump the water from A to B, এখান থেকে A থেকে B তে নিয়ে যাওয়ার জন্য তোমার দুইটা পাম্প, A একটা পাম্প আর একটা পাম্প আছে, এরকম দুইটা আইডেন্টিক্যাল পাম্প আছে। The characteristics curve of the pump when operating at 1800 rpm, পাম্পটা 1800 rpm এ যখন অপারেট করবে তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ইজ গিভেন ফলো, এই যে এখানে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেয়া আছে। ওকে, সো অপারেশন এট 1800 rpm অর্থাৎ রোটেটিং স্পিড ফিক্সড, তাহলে আমরা ধরেই নিচ্ছি এখানে এই যে ফিক্সড রোটেটিং স্পিড এটাকে ফিক্স করা হয়েছে 1800 এ, কারণ এই 1800 এর মাধ্যমে সেই কনফিগারেশনের জন্য সর্বোচ্চ যে ম্যাক্সিমাম যে এফিসিয়েন্সি থাকার কথা, পাওয়ার কথা, সেখানে আর কি অপারেট করবে। ওকে, সো এটার জন্য দেখো সেই ম্যাক্সিমাম এফিসিয়েন্সির করেসপন্ডিং রোটেটিং স্পিড। এখন এই রোটেটিং স্পিডে অপারেট করলে যে ক্যারেক্টারটা আমরা পাবো সেটা হচ্ছে হেড ভার্সেস যে ফ্লো রেট রিলেশন, সেটা দেয়া আছে। জিরো ফ্লোতে অর্থাৎ শার্ট অফ হেড, জিরো ফ্লোতে কাজ করলে 30 সর্বোচ্চ হেড যে পারে শার্ট অফ হেড, তারপর 6.9 কাজ করলে 27, 11, অর্থাৎ এই ফ্লো রেট তুমি বাড়াও আস্তে আস্তে, তারপর ডেভেলপড হেড বাই দ্য পাম্প, পাম্পের যে ইনহেরেন্ট ক্যারেক্টার, তো তুমি এইগুলো পাবা। ওকে, সো পাম্পের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, হেড ভার্সেস ফ্লো রেট at a rotating speed of 1800 is supplied. ওকে, এখন কি বলেছে দেখো, at the optimum point of operation, এর মানে কি অপটিমাম পয়েন্ট কোনটাকে আমরা বলেছি, পাম্পের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আর হচ্ছে সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার্ভ,
যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে অপারেটিং পয়েন্ট। আচ্ছা, এট দ্য অপটিমাম পয়েন্ট অফ অপারেশন দ্য পাম্প ডেলিভার্স, ওকে, অপটিমাম পয়েন্ট অফ অপারেশন অর্থাৎ হাইয়েস্ট ইফিসিয়েন্সির যে পয়েন্টটা আছে, ওকে, the pump delivers 12.6 liter per second at a head of এত, ওকে। তাহলে অপটিমাম পয়েন্ট অফ অপারেশনে, হ্যাঁ, পাম্প ডেলিভার করে এত এবং এত, অর্থাৎ এইটা এবং এইটা হচ্ছে তার নর্মাল রেটিং, ওকে। অর্থাৎ এটা অপটিমাম বা হাইয়েস্ট ইফিসিয়েন্সির করেসপন্ডিং হেড অ্যান্ড ডিসচার্জ। আচ্ছা, ডিটারমিন দ্য স্পেসিফিক স্পিড এনএস অফ দ্য পাম্প, ওকে। তাহলে তোমাকে বলছে স্পেসিফিক স্পিড, যেটা সিগনিফিকেন্স অফ টাইপ অফ দ্য পাম্প তোমাকে বের করতে বলছে এটা। আচ্ছা, দ্য স্পেসিফিক স্পিড এনএস অফ দ্য পাম্প and find the rate of flow under the following conditions। এই বিভিন্ন কন্ডিশন এ বি সি কয়েকটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে তোমাকে প্রথমেই এই প্রবলেম স্টেটমেন্টের জন্য স্পেসিফিক স্পিড বের করতে হবে। তারপর কি কয়েকটা কন্ডিশনে তুমি পাম্পটা অপারেট করবা, হ্যাঁ, পাম্পগুলো অপারেট করবা এবং প্রত্যেকটার জন্য ফ্লো রেট বের করতে বলছে। তাহলে কন্ডিশনগুলো কি, এক, সিঙ্গেল পাম্প অপারেটিং এট 1800 আরপিএম, অর্থাৎ তোমার হাতে দুটো পাম্প আছে বাট তুমি একটা পাম্প দিয়ে অপারেট করবা এই 1800 আরপিএম এ, কারণ এগুলো ফিক্স রোটেটিং স্পিড, সো 1800 এ কাজ করবে। দুই, টু পাম্প ইন সিরিজ, এই যে তোমার হাতে দুইটা পাম্প ছিল, এই দুইটা পাম্প সিরিজে কাজ করতে পারবে, ওকে, দুইটা পাম্প সিরিজে কাজ করবে। তারপর হচ্ছে তিন, টু পাম্প ইন প্যারালাল, দুইটা পাম্প প্যারালালে কাজ করবে। আচ্ছা, ইচ অপারেটিং এট 1800, ওকে। আচ্ছা, তো এখন এই যে তিনটা কন্ডিশন বলা হয়েছে, তিনটা কন্ডিশনে ফ্লো রেট, রেসপেক্টিভ ফ্লো রেট কত সেটা আমরা বের করব, ওকে। আচ্ছা, তো প্রথমে যে কাজটা আমাদের ছিল সেটা হচ্ছে স্পেসিফিক স্পিড বের করে নেওয়া। তো এটা খুব সহজ। আমরা স্পেসিফিক স্পিডের যে ডেফিনেশন বা ইকুয়েশন যেটা আমরা জানি, NS = NE QH, এই NE কি, ওই যে হাইয়েস্ট ইফিসিয়েন্সির করেসপন্ডিং। আচ্ছা, জাস্ট আমি একটু ব্রেক নিই, একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি জাস্ট একটু অ্যাটেন্ড করে নিচ্ছি। আমি একটু রাখতেছিলাম। আচ্ছা, ওকে। তাহলে তিনটা কন্ডিশনের জন্য তাহলে আমরা স্পেসিফিক যে স্পিড, এই স্পেসিফিক স্পিড এনএস, এটা আমরা বের করে নিই। হ্যাঁ, তো দেখো এখানে যদি কোনো ধরনের মিস্টেক না হয়, এনইটা কি, হ্যাঁ, ইফেক্টিভ রোটেটিং স্পিড, অর্থাৎ এটা কিন্তু করেসপন্ডিং টু দ্য অপটিমাম পয়েন্টের, অর্থাৎ এই যে তোমাকে যেটা দেয়া আছে এটা। তারপর হচ্ছে এন, কিউ এবং এইচ, এটা হচ্ছে সেই স্পিডের রেটিং, অপটিমামে কাজ করলে যে ফ্লো রেট। হ্যাঁ, এখানে দেখো এই ফ্লোর, এই রোটেটিং স্পিডে কাজ, এই রোটেটিং স্পিড বিভিন্ন হেডের জন্য, বিভিন্ন ফ্লো রেটের জন্য কিন্তু বিভিন্ন হেড পাচ্ছ তুমি। হ্যাঁ, সবগুলাই কিন্তু তোমাকে হাইয়েস্ট এফিসিয়েন্সি দিবে না, এর মধ্যে একটা পয়েন্ট আছে যেটাতে তুমি হাইয়েস্ট এফিসিয়েন্সি পাবা, ওকে, সেটা হচ্ছে নর্মাল রেটিং। এই যে এখানে যেটা বলা আছে এটা হচ্ছে তোমার অপটিমাম পয়েন্ট, দ্যাট ইজ ওই যে হাইয়েস্ট এফিসিয়েন্সি করেসপন্ডিং নর্মাল রেটিং, অর্থাৎ এই কিউ, এই হেড, এটাকে এখানে বসাও। তারপর এনই কত হবে, এই যে 1800, এটাকে এখানে বসিয়ে তুমি স্পেসিফিক স্পিড বের করতে পারবা সহজে, ওকে। সো এই হচ্ছে তোমার স্পেসিফিক স্পিড চলে আসলো। এখন দেখো তিনটা কন্ডিশনের জন্য আমি ফ্লো রেট বের করব। হ্যাঁ, তো এটা স্পেসিফিক অপটিমামে অপারেট করলে এই হচ্ছে তোমার ফ্লো রেট, এই হচ্ছে এত সিঙ্গেল পাম্পের জন্য। হ্যাঁ, এখন যে তিনটা কন্ডিশন বলা আছে, সিঙ্গেল পাম্প, কন্ডিশন বি হচ্ছে টু পাম্প ইন সিরিজ, কন্ডিশন 3 হচ্ছে টু পাম্প ইন প্যারালাল, এই প্রত্যেকটার জন্য তোমার এই ফ্লো রেটগুলো আমরা বের করব, ওকে। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি। আচ্ছা, তাহলে ওই যে অপারেটিং কন্ডিশনগুলো আমাকে বের করতে হবে কি, গ্রাফিক্যাল মেথড যেটা আমরা আগে দেখিয়েছিলাম। এক, তুমি পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করবা, তারপর হচ্ছে তুমি সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করবা, ওই দুটার যে ইন্টারসেকশন পয়েন্ট
ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে তোমার পয়েন্ট অফ অপারেশন। ওকে, তাহলে আমার প্রথম কাজ হলো পাইপলাইন অর সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমরা ড্র করব। তাহলে তার ইকুয়েশনটা আমরা লিখে নেই। ইকুয়েশনটা কি ছিল? এইচ আর হেড রিকোয়ার্ড বাই দ্য সিস্টেম ইকুয়ালস টু নেট স্ট্যাটিক লিফট, অর্থাৎ দুইটা যে সারফেস, ওই দুইটা সারফেসের মধ্যে নেট কতটুকু ডিফারেন্স আছে সেই ডেল জেড প্লাস এইচ এল, অর্থাৎ তোমার যত পাইপ আছে পাইপের মধ্যে দিয়ে যে তোমার হেড লস হবে সেই হেড লস। ওকে, তাহলে আমাকে যে বলা আছে দুইটা এ এবং বি দুইটার এলিভেশন ডিফারেন্স স্ট্যাটিক লিফট বা নেট চেঞ্জ ইন এলিভেশন, সো এটা হচ্ছে 10.5 ইট ইজ গিভেন। ওকে, প্লাস আমাকে এইচ এলটা বলা আছে 15 × 10⁴ কিউ স্কোয়ার, সো এইটা হচ্ছে তোমার এইচ এল এজ এ ফাংশন অফ কিউ। ওকে, এই হচ্ছে তোমার। তাহলে তাহলে আমি যদি বিভিন্ন কিউর ভ্যালু 0 থেকে বসিয়ে সর্বোচ্চ পর্যন্ত যাই, তাহলে বিভিন্ন এক একটা কিউর জন্য আমি এইচ আর পাবো। অর্থাৎ আমি যদি আমি 10 লিটার পার মিনিট বা সেকেন্ড চাচ্ছি, তাহলে তার জন্য কত এইচ আর দরকার হবে। ওকে, আমি সবগুলো বিভিন্ন 0 থেকে শুরু করে একটা হায়ার ভ্যালু পর্যন্ত যে এইচআর গুলো আমি জেনারেট করতে পারি, কিন্তু ওখান থেকে আমি সিস্টেম কার্ভ জেনারেট করতে পারবো। ওকে, তাহলে এটার জন্য ডেটা জেনারেট করতে হবে, তোমাকে কিন্তু প্লট করতে হবে। ওকে, ওই যে সিস্টেম কার্ভটা, তাহলে তুমি এই কিউর ভ্যালু 0 বসাও। কিউর ভ্যালু 0 বসালে প্রথম এইচআর রিকোয়ার্ড কত হবে? 10.5। তারপর কিউর ভ্যালু একটা বসাও, এই যে এখানে এগুলো দেয়া আছে বিভিন্ন কিউর ভ্যালুর জন্য, তুমি এইচআরটা বের করে নাও। ওকে, বা এটার থেকে আরো বেশি যেতে হবে। আচ্ছা, তাহলে আমি বিভিন্ন কিউ বসিয়ে এইচআর জেনারেট করতে পারবো। ওকে, তাহলে কিউর রেঞ্জটা কত হবে? এটা 0, ডেফিনেটলি 0 থেকে শুরু করে দেখো, এই যে 1 2 3 সিঙ্গেল একটা পাম্প আমাকে যেটা দেয়া ছিল, একটা পাম্প তোমার 21.5 এই লিটারে কাজ করতে পারে। হ্যাঁ, তো আমার কিন্তু আবার দুইটা পাম্প যদি সিরিজে যদি দুইটা পাম্প কাজ করে, তাহলে ফ্লো রেট কিন্তু মোটামুটি একই, এক্স্যাক্টলি একই, দুইটার মধ্যে দিয়ে একই ফ্লো যাচ্ছে। যদি আবার পাম্প ডাবল দুইটা থেকে প্যারালাল ইউজ করি, তাহলে ফ্লো রেট কিন্তু ভিন্ন হয়ে যাবে, তাহলে ডাবল হয়ে যাবে, তাই না? তাহলে এটাকে 21.5, এটার আমি যেহেতু দুইটা পাম্প প্যারালালে কাজ করতে পারে, তাহলে কিউ ইন্টু 2, 21.5 এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে তোমার 43, তাই না? তাহলে এখানে তোমার এই যে ডেটা জেনারেট করবা, সেই ডেটা জেনারেশনের জন্য লিমিটটা হবে 0 থেকে 43 প্লাস, অর্থাৎ অ্যাটলিস্ট 43 পর্যন্ত যেতে হবে, আরো বেশি যেতে হবে। ওকে, সবগুলা বসিয়ে একটা ইন্টারভেল দিয়ে বসিয়ে যে এখানে ইন্টারভেল আছে, এরকম বসিয়ে তুমি এইচআর জেনারেট করো। কেন? কারণ তোমাকে প্লট করতে হবে তোমার সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা। ওকে, তাহলে আমরা সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা প্লট করলাম, ডেটা জেনারেট করে নিলাম। তারপর একইভাবে পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তোমাকে দেয়া আছে, দেখো কিউ ওই যে 1800 আরপিএম এ কাজ করলে তোমার এইচ ভার্সেস কিউ রিলেশনটা কিন্তু দেয়া আছে। এই যে দেখো, একটা সিঙ্গেল পাম্পের জন্য তোমার কিউ 0 হলে এইচ হবে 30, কিউ 6.9 হলে 27, এগুলো কিন্তু দেয়া আছে। হ্যাঁ, এই যে এগুলো যেগুলো দেয়া আছে, হ্যাঁ আমি সেগুলো লিখেছি। তারপর হচ্ছে তোমার 11.4, এটা অ্যাজ ইট ইজ সাপ্লাইড তোমার সিঙ্গেল পাম্প যদি হয়। এখন যদি দুইটা পাম্প, আমার তো তিনটা কেসের জন্য পাম্প ক্যারেক্টারিস্টিক্সটা আমাকে ডেটা জেনারেট করে নিতে হবে। ওকে, তাহলে টু পাম্প ইন সিরিজ, দুইটা পাম্প সিরিজে আছে, তাহলে 0 ফ্লোর জন্য সিরিজে কি ফ্লো তো একই তো যাচ্ছে, কিন্তু তোমার হেড ডেভেলপমেন্টটা ডাবল হয়ে যাবে, তাই না? তো 0 ফ্লোর জন্য দুইটা পাম্প যদি একসাথে কাজ করে, প্রথমে হবে 30, তারপরে 30, অর্থাৎ 60, টোটাল হেড ডেভেলপমেন্ট 60। তারপর 6.9 যদি হয়, এখানে 27 × 2 54, তাহলে 11.4 এর জন্য 24 × 2 48, 15.8 এর জন্য 18 × 10⁻², তারপর হচ্ছে 36, তারপর এখানে হচ্ছে তো 12 কে ডাবল না, তারপর হচ্ছে 24, এটা 6 × 2 = 12। ওকে, তাহলে আমি দুইটা পাম্প যদি সিরিজে থাকে, তার করেসপন্ডিং যে ডেটাগুলো আমরা পাবো, হ্যাঁ হেড ভার্সেস কিউ রিলেশনশিপগুলো, সেগুলো আমরা নিয়ে নিলাম। এখন আসো হচ্ছে দুইটা পাম্প থার্ড কেস, হ্যাঁ কন্ডিশন, সেখানে বলা হচ্ছে দুইটা পাম্প যদি প্যারালাল কাজ করে, তো প্যারালাল অপারেশনের জন্য হেড ডেভেলপমেন্ট সেম বাট ফ্লো ডাবল হয়ে যাবে, তাই না? তাহলে আমরা দেখো একটু এখানে দেখো হেডগুলাকে সেম রেখে নিলাম। এই যে 30 সিঙ্গেল পাম্পের 30, এটা করেসপন্ডিং তোমার কি ছিল হেড 30, তার করেসপন্ডিং ফ্লো 0, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো, 0 × 2 = 0। ওকে, তাহলে এই 27 এর জন্য হেড কত ছিল? 6.9 × 2, 6.9 × 2 এই 13.8। তারপর 24 ফ্লো, এটার জন্য আচ্ছা 24 হেড, তার জন্য হেড ডেভেলপমেন্ট 24, যদি তোমার
হেড হয় তাহলে তার জন্য ফ্লো ছিল 11.4, 11.4 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করো 28.8, তারপর এই 18.9 কে মাল্টিপ্লাই করো 2 দিয়ে তুমি এটা পাবা 37, ওকে 21.5, এটাকে মাল্টিপ্লাই করো 2 দিয়ে তাহলে তুমি 43 পাবা, তাই না? তাহলে এখানে দেখো ডাবল কোনটা হচ্ছে হেড, কারণ সিরিজের মধ্যে দিয়ে একই ফ্লো যাবে দুইটা পাম্পের মধ্যে দিয়ে, বাট হেড ডেভেলপমেন্টটা তোমার ডাবল হয়ে গেল, তাই না? দুইটা পাম্পের মধ্যে দিয়ে প্রথম পাম্পে যে পরিমাণ হেড ডেভেলপ হবে ইকুয়ালি দ্বিতীয় পাম্পে সেই পরিমাণ হেড ডেভেলপ হবে, তাহলে টোটাল হেড ডেভেলপমেন্ট ডাবল, ওকে। বাট পাম্প যদি সিরিজে প্যারালালে থাকে তাহলে তোমার হেড ডেভেলপমেন্ট প্রত্যেকটা পাম্পে সেম, বাট দুইটার ফ্লো গুলা মার্জ হয়ে নেট ফ্লো পাবা, সো ফ্লো রেট ডাবল হয়ে যাবে, ওকে। সো আমি এইভাবে সিঙ্গেল পাম্প ফার্স্ট কেস, সেকেন্ড কেস হচ্ছে টু পাম্প ইন সিরিজ, তার জন্য ডাটা জেনারেট করলাম, তারপর হচ্ছে থার্ড কেস হচ্ছে তোমার টু পাম্প ইন প্যারালাল, তার জন্য ডাটা জেনারেট করলাম। এখন এই যে ডাটা, এটা করেসপন্ডিং ডাটা জেনারেশন আছে এবং 1 2 3 এই যে তিনটা সেট ডাটা, এই ডাটাগুলোকে আমরা এক্সেলে প্লট করব, ওকে। তাহলে দেখো আমরা এই যে প্লট করি, হ্যাঁ, এখানে হচ্ছে এই যে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এখানে হচ্ছে কিউ লিটার পার সেকেন্ড, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে তোমার এইচএম, ওকে। তার ইন্ডিপেন্ডেন্ট কিন্তু এটা ফ্লো রেটটা আমাকে ইন্ডিপেন্ডেন্টলি আমি সেট করে দিতে পারলে তার অনুপাতে তোমার হেড ডেভেলপমেন্ট হবে, ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে দেখো আমি প্রথম কি সিস্টেম কার্ডকে আমি প্লট করব সিস্টেমটাকে। তো এই যে তোমার পাইপলাইন সিস্টেম কার্ড, এই যে এটা 10.5 into 10 to the 10.5 plus 15 into 10 to the power 4 into q square, ওকে। এটার যে করেসপন্ডিং আমার যে ডাটাগুলো ছিল কিউ ভার্সেস এইচ, সেগুলো বসাও, কিউ ভার্সেস এইচ, কিউ ভার্সেস এইচ এর ডাটা বসাও। এই হচ্ছে তোমার সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তুমি যদি কিউ আরো বাড়াও আস্তে 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 আরো বাড়বে, ওকে। তাহলে আমার সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বা পাইপ সিস্টেম কার্ভ হয়ে গেল, ওকে, ফার্স্ট কাজ এটা। তারপরে যে তিনটা তোমার কন্ডিশন ছিল পাইপ ক্যারেক্টারিস্টিক্স, তোমার পাম্প ক্যারেক্টারিস্টিক্স তিনটার জন্য বের করে। এক নাম্বার হচ্ছে সিঙ্গেল পাম্প, সিঙ্গেল পাম্পের জন্য ডেটা কোনটা ছিল, এই যে তোমার এই ডাটাগুলো, এগুলো 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 এই ডাটা। তাহলে তুমি সিঙ্গেল পাম্পের জন্য এই ডাটাগুলো বসাও, এই যে, ওকে। এই যে সিঙ্গেল পাম্প। তারপর হচ্ছে তোমার কি ছিল, তারপর হচ্ছে টু পাম্প ইন সিরিজ, এই যে হচ্ছে কিউ আর এই হচ্ছে তোমার হেড, তো এগুলো বসাও টু পাম্প ইন সিরিজ, এই টু পাম্প ইন সিরিজ, হ্যাঁ, টু পাম্প ইন সিরিজ। তাহলে তোমার সেকেন্ড কেস হয়ে গেল। থার্ড কেস কোনটা, টু পাম্প ইন প্যারালাল, এই যে কিউ এইচ কিউ এইচ কিউ এইচ কিউ এইচ এগুলো বসাও, কিউ এইচ এগুলো বসিয়ে এই যে টু পাম্প ইন প্যারালাল, ওকে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত চার্জ, বাকিগুলো খুব সহজ। এখন তোমার অপারেটিং পয়েন্ট কোনটা, ইন্টারসেকশন বিটুইন পাইপলাইন বা সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আর পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তাহলে সিঙ্গেল পাম্পের জন্য দেখো, সিঙ্গেল পাম্পের জন্য এই যে এই পয়েন্ট ইন্টারসেক্ট করলো, এই যে তোমার সিস্টেম কার্ভ আর এই যে পাম্প কার্ভ, ওকে, এই পয়েন্ট সিস্টেম কার্ভ, ওকে, এটা হচ্ছে তোমার অপটিমাম অপারেটিং পয়েন্ট, ওকে। কেন, কারণ এই পয়েন্টের এখানে যদি তুমি কাজ করো, লস অফ যে পরিমাণ হেড দরকার, সেই যদি এই ফ্লো সেট করো 6, তোমার সিস্টেমের জন্য এতটুকু 15 এনার্জি দরকার, হেড দরকার, আর কি পাম্প জেনারেট করতেছে কত, প্রায় তোমার 28, লস অফ এনার্জি হচ্ছে, তাই না? সো এটা অপটিমাম অপারেশন না। সো এই যে পয়েন্টটা, আবার এই পয়েন্টের ডান দিকে চলে আসো, যদি 12 সেট করো ফ্লো, এই ফ্লো 12 সেট করলে এই 12 জন্য সিস্টেমের জন্য রিকোয়ার্ড হচ্ছে তোমার সে 35, আর তোমার পাম্প জেনারেট করতেছে সময় এই যে এই হেড সে 18, তাহলে এটা তো অপারেট করা সম্ভব না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, হচ্ছে অপটিমাম পয়েন্ট, যেখানে কোনো লস হবে না আর হেড যে পরিমাণ জেনারেট হবে সেটা সাফিসিয়েন্ট হবে ফর টু মেইনটেইন দ্য ফ্লো, ওকে। তাহলে এই অপটিমাম পয়েন্ট আমরা লোকেট করে নিলাম। এটা কার জন্য, সিঙ্গেল ফার্স্ট কন্ডিশন, যখন তোমার একটা পাম্প শুধু কাজ করবে, ওকে। তাহলে আমি এই হচ্ছে তোমাকে কি বলেছে, অপারেটিং ফ্লো রেট বের করার জন্য বলছে। তাহলে এই ইন্টারসেকশন পয়েন্টের যে ফ্লো রেট, ওকে, এটা 6, এটা 12, তার মাঝে সে ধরো 8 বা 9, হ্যাঁ, এই হচ্ছে ফ্লো রেট। এই ফ্লো রেটের করেসপন্ডিং হেড ডেভেলপমেন্ট এই যে এটা, ঠিক আছে? তাহলে শুধু একটা পাম্প এই সিস্টেমের জন্য, ওকে, এ বি, তোমার নেট এলিভেশন ডিফারেন্স 10.5, এই সিস্টেমের জন্য তোমার, তুমি যদি এই যে এটা ইন্টারসেকশন পয়েন্ট অর্থাৎ 6 প্লাস কত 8 প্লাস সামথিং হবে বা 9, এই হেড, এই হচ্ছে তোমার অপারেটিং হেড, এই হচ্ছে তোমার অপারেটিং কি, অপারেটিং
ফ্লো রেট ডিসচার্জ। ওকে, তাহলে প্রথম কেস কিন্তু সলভ। সেকেন্ড কেস আছে দুইটা পাম্প ইন প্যারালাল, দুইটা পাম্প ইন সিরিজ, এই দুইটা পাম্প ইন সিরিজ, এই হচ্ছে তোমার সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর এই হচ্ছে তোমার পাম্প ইন সিরিজ। পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স, তার ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা। তাহলে সেকেন্ড কন্ডিশনের জন্য অপারেটিং ডিসচার্জ কোনটা? এই যে এটা হবে, এখান থেকে যাও নিচে নামো, এটা। ওকে, সো অপারেটিং ফ্লো রেট এটা তোমাকে বের করতে বলছে, সাথে সাথে যদি হেড চাতো তাহলে অপারেটিং হেড হচ্ছে এটা। ওকে, এই পয়েন্টটা। এখন হচ্ছে থার্ড, টু পাম্প ইন প্যারালাল। টু পাম্প ইন প্যারালাল, এই হচ্ছে টু পাম্প ইন প্যারালাল, আর এটাকে ইন্টারসেক্ট করেছে হচ্ছে এই পয়েন্টে। এই যে সিস্টেম কার্ভ আর যে পাম্প কার্ভ, এটাকে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্ট। ওকে, এই যে পয়েন্ট হচ্ছে তোমার, এই পয়েন্ট হচ্ছে তোমার, এখানে যাও, সে 9 পয়েন্ট সামথিং বা 10, এটা হচ্ছে তোমার অপারেটিং ডিসচার্জ। আর হচ্ছে এই যে তোমার এখানে যাও, হ্যাঁ 29 এর মতো হবে, 29 এর মতো হবে এটা, এটা হচ্ছে অপারেটিং হেড। ওকে, তাহলে আমরা তিনটা কন্ডিশন, সিঙ্গেল পাম্প, তারপর ডাবল পাম্প ইন সিরিজ, টু পাম্প ইন সিরিজ, টু পাম্প ইন প্যারালাল, এই যে তিনটা কেস ছিল, এই তিনটা কেসের করেসপন্ডিং ফ্লো রেট এবং ডেভেলপ হেড গুলো আমরা বের করে নিলাম। তাহলে ভেরি সিম্পল, কিন্তু গ্রাফিক্যাল মেথড, অর্থাৎ তোমার ডেটা জেনারেশনটা তোমাকে এখানে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর ডেটা জেনারেশন। ওকে, ইকুয়েশন, কারেক্টলি রাইটিং দ্য ইকুয়েশন। এই যে আমি এখানে যদি ভুল হতো তাহলে তোমার এই কার্ভ কিন্তু ভুল হয়ে যেত, তোমাকে কারেক্টলি এই ইকুয়েশনটা লিখতে হবে। সিস্টেম স্টেটমেন্ট থেকে স্ট্যাটিক লিফট কত সেটা প্লাস হচ্ছে তোমার হেড লস কত সেটা লিখে কারেক্ট ইকুয়েশনটা তোমাকে লিখতে হবে, তারপর এটার করেসপন্ডিং কারেক্টলি ডাটা জেনারেট করতে হবে। ওকে, এখন তুমি যদি এটার কিউটা সর্বোচ্চ কত হবে, সে তুমি কিউটা ধরেছো এই পর্যন্ত শেষ, তাহলে তো আমার তো এই পর্যন্ত আরো সিস্টেম আছে, তাই না? তো একটু খেয়াল, জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে তোমার কিউটা কোন পর্যন্ত তুমি নিবা। তারপর হচ্ছে তোমার দেখো এই ওকে ফাইন সিস্টেম, তারপর হচ্ছে প্রত্যেকটা কন্ডিশন যেটা বলেছে পাম্প ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেই পাম্প ক্যারেক্টারিস্টিক্স এর লাইনগুলো কারেক্টলি প্লট করতে হবে। ওকে, সিঙ্গেল পাম্পের জন্য কেমন হয়েছে, তারপর হচ্ছে টু পাম্প ইন সিরিজের জন্য কেমন হয়েছে, টু পাম্প ইন প্যারালালের জন্য কেমন হয়েছে। এখানে যদি ভুল হয়ে যায় তোমার কিন্তু এই কার্ভগুলো ভুল হয়ে যাবে। তোমার ডেটাটা গুলো যদি তুমি কারেক্টলি জেনারেট করে কারেক্টলি প্লট করতে পারো, তাহলে জাস্ট সিম্পলি তুমি ইন্টারসেকশন পয়েন্ট থেকে তুমি অপারেটিং পয়েন্টগুলো বের করতে পারবে, তাই না? সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন রাইটিং দ্য কারেক্ট ইকুয়েশন, in generating the data, and finally in plotting the points. ওকে, তারপর হচ্ছে ইন্টারসেকশন থেকে তুমি অপারেটিং কন্ডিশন গুলো বের করবা, ভেরি সিম্পল। এখন আমরা কিছু ইন্টারপ্রিটেশন দেখি। ওকে, ওকে, ইন্টারপ্রিটেশন গুলো হচ্ছে সে তোমার কত ছিল এখানে সর্বোচ্চ হেড কত, সর্বোচ্চ হেড ডেভেলপমেন্ট ফর সিঙ্গেল পাম্প, সর্বোচ্চ হেড ডেভেলপমেন্ট ফর সিঙ্গেল পাম্প হচ্ছে জিরো ফ্লোর জন্য 30, তাই না? আচ্ছা, তাহলে টু পাম্পের জন্য সর্বোচ্চ সিঙ্গেল হেড ডেভেলপমেন্ট কত হতে পারে? 30, জিরো ফ্লোর জন্য। আচ্ছা, তারপর হচ্ছে তোমার টু পাম্প ইন সিরিজ সর্বোচ্চ হেড ডেভেলপমেন্ট 60। ওকে, আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি, তোমাকে বলি এই যে 10.5 দেয়া আছে, হ্যাঁ 10.5, এখানে আরো কিছু এটার এক্সটেনশন আছে, এখানে তোমাকে বলে দিচ্ছে এই যে এলিভেশনটা তো 10.5 ছিল, এখন তুমি চিন্তা করো এলিভেশনটা যদি মোর দেন 30 হয়, এলিভেশনটা যদি মোর দেন 30 হয়, আবার এলিভেশনটা আরেকটা ভিন্ন কেস, যদি এলিভেশনটা মোর দেন 30 মিটার। আরেকটা কন্ডিশন বলছে যদি এই বি এখন তো এখান থেকে উপরে আছে, উপরে না হয় যদি নিচে হয় 6 মিটার, এখান থেকে এখানে ধরো 6 মিটার নিচে হয়, তাহলে হোয়াট উইল হ্যাপেন সেটা তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে যদি আমি এখানে দেখো, তাহলে আমি যদি সেকেন্ড কেসটা হয় 30 হয়, 30 বেশি হয়ে যায় এলিভেশন ডিফারেন্স, তাহলে স্ট্যাটিক হেডটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এটা কি মোর দেন 30 হবে, তাই না? মোর দেন 30 প্লাস সামথিং, তাহলে সিস্টেমের সর্বোচ্চ মানে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট কত, সিস্টেমের জন্য সর্বনিম্ন রিকোয়ারমেন্ট কত যখন হেড লসটা জিরো, তাই না? শার্ট অফ হেডের জন্য, হ্যাঁ হেড লস যদি জিরো হয় তাহলে সর্বনিম্ন, সেই সর্বনিম্নটাও কত হবে? মোর দেন 30। মোর দেন যদি 30 হয়, তুমি জিরো ফ্লোতে যদি অপারেট করো তাহলে সিস্টেমের জন্য ওই যে এলিভেশন ডিফারেন্সটা মোর দেন 30, তাহলে 30 চেয়েও বেশি হেড ডেভেলপমেন্ট লাগবে। তো আমি এখন যদি দেখি পাম্পের ক্যারেক্টার তো আর চেঞ্জ হচ্ছে না, পাম্প তো ক্যারেক্টার সেভাবে কাজ করবে। আমি যদি সিঙ্গেল পাম্প দিয়ে অপারেট করি, জিরো ফ্লোতে সর্বোচ্চ হেড কত হতে পারে? 30,
কিন্তু রিকোয়ার্ড কত হবে মোর দ্যান 30। তাহলে এলিভেশন যদি ডিফারেন্সটা 10.5 এর পরিবর্তে বি যদি 30 এর বেশি হয়ে যায়, উপরে হয়ে যায়, তাহলে কিন্তু সিঙ্গেল পাম্প কখনোই কাজ করতে পারবে না, এই সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল হবেই না, কোনোভাবে তুমি অপারেট করতে পারবে না, তুমি সেই ফ্লো পাবা না। আচ্ছা, যদি তোমার এই একই আইডেন্টিক্যাল পাম্প প্যারালালি কাজ করাও, তাও তুমি দেখো সর্বোচ্চ তোমার এই পয়েন্টটা কোথায় চলে যাবে, এই যে পয়েন্টটা কোথায়, এই এর বেশি, অর্থাৎ এর উপর দিয়ে চলে যেত, সিস্টেম কার্ভটা তোমার এর উপর দিয়ে চলে যেত। তাহলে সিস্টেম কার্ভের জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা তো 30 বেশি, আর তুমি দুইটা পাম্প তুমি যদি প্যারালালি অপারেট করাও, সর্বোচ্চ হিট ডেভেলপমেন্ট 30 হতে পারে জিরো ফ্লোর জন্য, তাহলে সেটাও ফেল করবে। অর্থাৎ এইটা 30 বেশি হয়ে গেলে তোমার এই দুইটা পাম্প সিঙ্গেল অপারেশন, ওকে, আর হচ্ছে টু পাম্প ইন প্যারালাল অপারেশন ফেল করবে, নেওয়া যাবেই না। এখন আসো, আমি যদি করে এইটা কাজ করবে টু পাম্প ইন প্যারালাল সিরিজ, তো টু পাম্প ইন সিরিজের জন্য দেখো 60 পর্যন্ত সর্বোচ্চ আমি হিট পেতে পারি। কত তোমার এই ডিসচার্জের জন্য কত পাবো, এই 14 মতো। আস্তে আস্তে তুমি ডিসচার্জ যদি কমাও, ডিসচার্জ কমাও, কমে কমে জিরোতে আসো, জিরোতে আসলে তোমার কত হবে 60, আর এখানে কত 30 বেশি, ওকে। সো 30 বেশি যদি 35 ধরো, আর এটা 60, সো টু পাম্প ইন সিরিজ এটা অ্যাপ্লিকেবল, এটা দিয়ে তুমি কাজ চালানো যেতে পারে, ডিপেন্ডিং অন কিউ কত সেট করবা। হ্যাঁ, কিউ যদি তুমি অনেক বেশি সেট করে দাও তাহলে তো সেটা সম্ভব হবে না, ওকে, কারণ হেড ডেভেলপমেন্টটা অনেক কমে যাবে এই পাম্পের মাধ্যমে, ওকে। সে তুমি যদি কিউ এই যে এই পয়েন্টে সেট করো, এই পয়েন্টে সেট করো, তার করেসপন্ডিং দেখতে হবে। অর্থাৎ এর জন্য যদি স্ট্যাটিক লিপ জেড ডেল জেড 30 বেশি হয়, তাহলে আমাদের যে এ একটা কন্ডিশন ছিল সিঙ্গেল পাম্প কাজ করবে না, তারপর সেকেন্ড যে কন্ডিশন ছিল টু আইডেন্টিক্যাল পাম্প ইন প্যারালাল কাজ, এটাও কাজ করবে না। সো পসিবল অপশন হচ্ছে অনলি টু। সো এটাও এই তোমার সি সিরিজে, সো এটাও কাজ করবে কিনা এই সিরিজ জন্য, এটার জন্য কাজ করবে, এটা কাজ করবে কিনা ডিপেন্ড করবে হচ্ছে তুমি সেট ডিসচার্জ কত সেট করতেছো, ওকে। ওকে, তাহলে আশা করি তোমার, আচ্ছা এখন যদি আমি দেখি 6 পাম্প তো একই আছে, আর যদি 6 নাও তুমি মাইনাস, অর্থাৎ এ থেকে বিটা 6 নিচে আছে, এ থেকে বি 6 মিটার নিচে আছে, তাহলে কি হবে, এখানে এইচ রিকোয়ার্ড ইকুয়াল টু -6, এখানে -6 প্লাস হেড লস, ওকে। তাহলে কিন্তু দেখো এই যে এই লাইনটা তুমি যদি পাও, এই লাইনটা তুমি পাচ্ছ, হ্যাঁ, এই লাইনটা পাচ্ছ তুমি, এই লাইনে পাও। তাহলে এখন কি এই লাইনে পাওয়ার করতে সিঙ্গেল পাম্প, এটাও তোমার ইন্টারসেকশন একটা পয়েন্ট আছে, ওকে। সো সিঙ্গেল পাম্প কাজ করতে পারে। তারপর টু পাম্প ইন প্যারালাল, এখানে অপারেটিং ইন্টারসেকশন পয়েন্ট পাচ্ছ, টু পাম্প ইন প্যারালাল এটাও কাজ করতে পারে। তারপরে তোমার এই যে তোমার টু পাম্প ইন সিরিজ, টু পাম্প ইন সিরিজ এখানে ইন্টারসেকশন করলো, তাহলে টু পাম্প ইন সিরিজ এটাও কাজ করবে। তিনটাই সম্ভব যদি তুমি এলিভেশনটা নিচে হয়, এলিভেশন নিচে থাকলে তো একটা নেট ড্রাইভেন মানে একটা হেড থেকে যায়, পজিটিভ হেড থেকে যায়, সহজে পাম্পিং করা সম্ভব হয়। কিন্তু উপরে যে বেশি উপরে থাকে তাহলে কিন্তু সবসময় এটা সম্ভব হয় না। পাম্প সিলেকশন, পাম্প অপারেটিং কন্ডিশন সিলেকশনের জন্য অনেক কেয়ারফুল হতে হবে, ওকে। তাহলে আশা করি আমি এই প্রবলেমটাকে তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। দিস ইজ এ ভেরি গুড প্রবলেম। এখানে যেই ধরনের যেই বিষয়গুলো আমি আলোচনা করেছি, যে বিষয়গুলো এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, এই ধরনেরই প্রবলেম তোমাকে আসলে তোমাকে বলা হবে এগুলো সলভ করার জন্য, বা তোমাকে ইন প্র্যাকটিক্যালি এই ধরনের প্রবলেমে সলভ করতে হবে, ওকে। সো এখানে আর আমি বেশি সময় দিতে পারছি না, আই ক্যানট অ্যাকোমোডেট মোর টাইম, এফোর্ট মোর টাইম। সো আমি কিছু প্রবলেমের দিকে তোমাদেরকে, এখন এটা তো সলভ করা আছে, আমি ইচ্ছা করলে আরো অনেক প্রবলেম সলভ করে দিতে পারি, এগুলো হচ্ছে প্রবলেম, হ্যাঁ, এগুলো সলভ করা নাই, এগুলো আমি ধরে ধরে সলভ করে দিতে পারি, বাট আমি চাই তোমরা এগুলো নিজে চেষ্টা করো। আমি কিছুটা তোমাদেরকে বলে দিচ্ছি আজকে, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবা, হ্যাঁ, সব প্রবলেম আমাদের আসলে সলভ করতে তোমাদের কিছু নিজেরাও করতে হবে। 17.5 এখন দেখো এখানে কি বলেছে এই প্রবলেমটা আমরা দেখি। A pump is to discharge 10 meter cube per second. A discharge Q দেয়া আছে at a head of 5 meter, H দেয়া আছে, okay, when running 300 rpm, rotating speed দেয়া আছে, head দেয়া আছে, flow rate Q দেয়া আছে, okay. What type of pump will be required, okay, মানে টাইপটা কি, এটা হচ্ছে কি অ্যাক্সিয়াল ফ্লো, এটা কি মিক্স ফ্লো নাকি রেডিয়াল ফ্লো, তাই না? আচ্ছা, সাপোজ দ্য রিকোয়ার্ড স্পিড ইজ 550, যদি 450 নাও, what could then be done, ওকে। যদি এই 300 পরিবর্তে তুমি 450 নাও তাহলে কি হবে?
তাহলে এই সেকেন্ড পার্টে যাওয়ার আগে তুমি প্রথমে ফার্স্ট পার্টটা সলভ করে নাও। ওকে, তোমাকে বলছে এই 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 ফ্লো রেট, এই ডিসচার্জ, এই রোটেটিং স্পিড, এটার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইপ বের করতে বলছে। ওকে, তাহলে তুমি কি করবা? অ্যাপ্রোপ্রিয়েট টাইপের জন্য আমরা কি জানি? রেডিয়াল ফ্লোর জন্য একটা রেঞ্জ আছে স্পেসিফিক স্পিডের, অ্যাক্সিয়াল ফ্লোর জন্য একটা স্পেসিফিক স্পিডের রেঞ্জ আছে, তারপর হচ্ছে তোমার মিক্স ফ্লোর জন্য একটা স্পেসিফিক স্পিডের রেঞ্জ আছে। তাহলে আমি এই যে ডেটাগুলো দেয়া আছে, এই ডেটাগুলো দিয়ে কি করব? স্পেসিফিক স্পিড এন এস, ওকে, এন এস ইকুয়াল টু এন ই, তারপর কিউ এইচ যেটা ছিল ওখানে, কিউ, এই হচ্ছে এইচ, এই হচ্ছে এন ই, এই তিনটা বসিয়ে তুমি এন এস বের করো। তারপরে দেখো এটা কিসের মধ্যে বেস ফিট কোনটা। তুমি রেডিয়াল ফ্লোর রেঞ্জে যাও, তারপর তুমি মিক্স ফ্লোর রেঞ্জে যাও, তারপর হচ্ছে তুমি অ্যাক্সিয়াল ফ্লোর রেঞ্জে যাও। ওকে, ওখান থেকে তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইপ সিলেক্ট করো। ডান। এখন তোমাকে বলছে সাপোজ দ্য রিকোয়ার্ড স্পিড 450। ওকে, এখন তুমি এই হেড বসাও, এই তোমার এই ফ্লো, এই হেড, এই হচ্ছে তোমার 300 এর পরিবর্তে 450 বসাও, তাহলে স্পেসিফিক স্পিড বের করো। সেই স্পেসিফিক স্পিডটা আবার কম্পেয়ার করো উইথ অ্যাক্সিয়াল ফ্লো, উইথ মিক্স ফ্লো, উইথ রেডিয়াল ফ্লো, যেটাতে বেস্ট ফিট করে সেটা তুমি সিলেক্ট করো। ওকে, ডান। এইখানে এই কিছু নাই। ওকে, আচ্ছা, 17.8 আমরা কি বলছি? সিলেক্ট দ্য স্পেসিফিক স্পিড অফ দ্য পাম্প অর পাম্পস, একটা হতে পারে, অথবা পাম্পস রিকোয়ার্ড টু লিফট। ওকে, রিকোয়ার্ড টু লিফট, উঠাতে 425 লিটার পার সেকেন্ড ডিসচার্জ ফ্লোরেট ওয়াটার। এই ফ্লোরেটের ওয়াটারকে তুমি উঠাবা, কতটুকু উঠাবা? 114, 114 মিটার তুমি উঠাবা। ওকে, থ্রো যে পাইপলাইন 3000 মিটার অফ 90 cm ডায়ামিটার পাইপ, যে টোটাল সাকশন পাইপলাইন প্লাস ডিসচার্জ পাইপলাইন, যে টোটাল লেন্থ বলা আছে হচ্ছে তোমার 300 মিটার, তার ডায়ামিটার হচ্ছে তোমার 90 cm, তার মধ্যে যে ফ্রিকশন ফ্যাক্টর ওটা বলা হচ্ছে 0.02। ওকে, তাহলে তোমাকে বলছে তুমি পাইপ, তোমাকে কি বলা আছে? ভলিউমেট্রিক ফ্লো রেট ডিসচার্জ দেয়া আছে, তোমাকে বলা আছে স্ট্যাটিক লিফট অর্থাৎ ডেল জেড বলা আছে, তোমাকে বলা আছে যে পাইপের লেন্থ এল বলা আছে, তোমাকে বলা আছে ডি বলা আছে, ডায়ামিটার অফ দা পাইপ। ওকে, ফ্রিকশন ফ্যাক্টর বলা আছে, এই যে ফ্রিকশন ফ্যাক্টর, এই যে ডায়ামিটার অফ দা পাইপ, এই যে লেন্থ অফ দা পাইপ, এগুলো কেন দেয়া আছে? এইচএল বিল করার জন্য। এইচএল ইকুয়াল টু এফ এল বাই ডি বি স্কয়ার বাই 2g, তাই না? বি ভেলোসিটি, ভেলোসিটি তো অবশ্যই তুমি বের করতে পারবে, কারণ তোমাকে ফ্লো রেট দেয়া আছে, আর তুমি ডায়ামিটার অফ দা পাম্প বা ডায়ামিটার অফ দা পাইপ জানো, ওই তো ওখান থেকে তুমি ভলিউমেট্রিক ফ্লো রেট ডিভাইডেড বাই এরিয়া ইকুয়াল টু ভেলোসিটি বের করবা। তাহলে এই যে ইনফরমেশন গুলো দেয়া আছে ওখান থেকে তুমি কিন্তু স্ট্যাটিক লিফট দেয়া আছে, আর কি দেয়া আছে তোমার হচ্ছে এইচএল তুমি বের করতে পারবা। ওখান থেকে তুমি এইচআর সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা তুমি অবশ্যই জেনারেট করতে পারবা, তাই না? ইকুয়েশনটা কারেক্ট ইকুয়েশন লিখে ওখানে এইচআর ইকুয়াল টু কি? ডেল জেড, ডেল জেড কত তোমার 114, প্লাস হচ্ছে এইচএল কি? এফ এল বাই ডি বি স্কয়ার বাই 2g। এফ দেয়া আছে এটা, এল দেয়া আছে এটা, ডি দেয়া আছে এটা, আর বি কিভাবে বের করবা? এই যে 425 ডিভাইডেড বাই এরিয়া। ওকে, সো এখান থেকে তুমি সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা বের করে নিলা। ওকে, আচ্ছা, এখন দেখো তোমাকে বলা আছে কি? দা পাম্প, আমি একটু সময় বেশি নিয়ে চ্যাপ্টারটা আজকে শেষ করে দেব, অল্প একটু সময় বেশি নিব। দা পাম্প রোটেট, আচ্ছা এখানে ওকে, দা পাম্প রোটেটিং স্পিড ইজ টু বি 1750 হচ্ছে আরপিএম, পাম্পটা রোটেট করবে। ওকে, ফাইন। কনসিডার দা ফলোইং কেস, ওয়ান সিঙ্গেল পাম্প, শুধু একটা পাম্প কাজ করবে, তারপর হচ্ছে 2 পাম্প ইন সিরিজ, ওকে, দুইটা পাম্প কাজ করতে পারবে। আইডেন্টিক্যাল পাম্প, 3 পাম্প ইন সিরিজ, ওকে ফাইন। 2 পাম্প ইন প্যারালাল, ওকে ফাইন। 3 পাম্প ইন প্যারালাল। ওকে, তোমাকে কি বলছে? ক্যালকুলেট কি করতে বলছে তোমাকে? সিলেক্ট দ্য স্পেসিফিক স্পিড অফ দ্য পাম্প। দেখো রোটেটিং স্পিড কত? এত। তাহলে তোমার এই যে প্রত্যেকটা কেস, হ্যাঁ, তোমার এই যে কেসগুলো, সিলেক্ট দ্য স্পেসিফিক স্পিড অফ দ্য পাম্প অর পাম্পস রিকোয়ার্ড টু লিফট এত। তাহলে তোমাকে স্পেসিফিক স্পিডের ডেফিনেশনটা কি ছিল? স্পেসিফিক স্পিড এই যে, তাই না? ns equal to ne q divided by q root square h 3/4। ওকে, তাহলে এখানে তোমার কি লাগবে? ne রোটেটিং স্পিড লাগবে। তাহলে এখানে কি দেয়া আছে তোমাকে? এখানে তোমাকে রোটেটিং স্পিড দেয়া আছে। তাহলে এখন ns বের করার জন্য আর কি লাগবে? তোমাকে আর লাগবে হচ্ছে অপারেটিং, হ্যাঁ, এই যে এটার অ্যাকচুয়াল অপারেটিং তোমার কিউ লাগবে, অ্যাকচুয়াল অপারেটিং এইচ লাগবে। এটা যদি তুমি জানো
ওই এনএস ইকুয়েশনে বসিয়ে এই এনই বসিয়ে সেখান থেকে তুমি স্পেসিফিক স্পিড বের করতে পারবা। এখন চ্যালেঞ্জটা হচ্ছে অ্যাকচুয়াল অপারেটিং ডিসচার্জ কিউ কত, অ্যাকচুয়াল অপারেটিং হেড কত, তাই না? এটা কিভাবে বের করবা? ওই যে ইন্টারসেকশন পয়েন্ট বিটুইন কার সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার আর হচ্ছে তোমার পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার। ওকে, তাহলে এখন আমরা দেখি সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার, পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে। আচ্ছা, এখন দেখো এই একটা এই যে প্রবলেমটা তোমাকে দেয়া আছে, হ্যাঁ, এই প্রবলেম থেকে তোমার তো সিস্টেমটা ইকুয়েশন জানো, সিস্টেম ইকুয়েশন কিন্তু তুমি জানো কিভাবে? সিস্টেম ইকুয়েশন এইচ আর রিকোয়ার্ড ইকুয়ালস টু ডেল জেড কত 114 আর হচ্ছে তোমার এই হ্যাঁ এই যে ফ্লো রেটটাও কিন্তু তোমাকে দেওয়া আছে, এখানে ফ্লো রেটও দেওয়া আছে। ওকে, এই টোটাল ফ্লো রেট, হ্যাঁ টোটাল ফ্লো রেট। আচ্ছা, এখন হচ্ছে যে তুমি আমরা সিঙ্গেল পাম্প, এখানে তো অনেকগুলা কেস, হ্যাঁ অনেকগুলা কেস। এখন যদি আমরা সিঙ্গেল পাম্প কাজ করে, সিঙ্গেল পাম্প যদি কাজ করে তাহলে এটার জন্য স্পেসিফিক স্পিড কত হবে সেটা বের করি। তাহলে সিঙ্গেল পাম্প যদি কাজ করে, এই যে টোটাল ফ্লো তুমি এটা যাচ্ছ, তাই না? সিঙ্গেল পাম্প, তো এই পাম্পের মধ্যে দিয়ে এই ফ্লো যাবে, একটা পাম্পে এই ফ্লো কাজ করবে, তাহলে তোমার ফ্লো চলে আসলো। আর এন ই তো আছে, এটা নিয়ে আর কোনো চিন্তা নাই। এখন দরকার তোমার অপারেটিং হেড এবং অপারেটিং কিউ প্রত্যেকটা পাম্পের জন্য, সিস্টেম ইয়ের জন্য। তো এখন হচ্ছে যেহেতু সিঙ্গেল পাম্প কাজ করবে তার মধ্যে দিয়ে একই ফ্লো যাবে 425। ওকে, তাহলে এই 425, তাহলে তোমার বাকি কি থাকলো? এনএস এর জন্য, এন এস এর জন্য বাকি তোমার এন ই চলে আসলো, আর হচ্ছে তোমার কিউ চলে আসলো, আর এখন হেড লাগবে, তাই না? তো হেডটা দেখো টেকনিক্যালি কিভাবে বের করতে পারো। এই ফ্লো যদি কাজ করে, এই ফ্লোতে তোমার যে এইচ আর যে ছিল, তোমার এইচ আর ইকুয়াল টু তোমার 114, এই যে 114 প্লাস হচ্ছে সামথিং বি স্কোয়ার বাই 2g। হ্যাঁ, তাহলে তুমি এই ফ্লোটা বসিয়ে এটা করেসপন্ডিং ফুল টোটালটাই বসাও, এটা বসিয়ে এটার করেসপন্ডিং বি বের করো, সেই বি দিয়ে ওই তোমার ওখানে এইচ আর বের করো, বি দিয়ে এইচ এল বের করবা, তারপরে 114 সাথে যোগ করবা, তাহলে তোমার এইচ রিকোয়ার্ড চলে আসবে, তাই না? এইচ রিকোয়ার্ড হ্যাজ টু বি ইকুয়াল সেম এইচ ডেভেলপ বাই দ্য পাম্প, তাই না? তাহলে আমি এইচ রিকোয়ার্ড যদি জেনে যাই তাহলে ইন্টারসেকশন পয়েন্টে তো দুটাই সেম, তাহলে এইচ ডেভেলপ বাই দ্য পাম্প এটাও সেম হবে, তাই না? তাহলে এইচ ডেভেলপ দ্য পাম্প তোমার চলে আসলো। ওকে, এখন দেখো এই পরিমাণ ডেভেলপমেন্ট কিন্তু একটা পাম্পই করবে, তাহলে ঠিক এইচ আর দ্যাট ইজ হেড ডেভেলপমেন্ট বাই দ্য পাম্প, এটাকে তুমি এনএস এর ক্ষেত্রে বসাও, তোমার এনএস চলে আসবে। ওকে, তাহলে সেকেন্ড কেসে আসো, টু পাম্প ইন সিরিজ। তাহলে টু পাম্প ইন সিরিজ মানে কি? তাহলে ফ্লো কিন্তু দুটার ক্ষেত্রে সেম, তাহলে এই 425 এখানে কাজ করবে, তোমার এখানে এই এন এন এস এন ই এটা, তারপর হচ্ছে কিউ এটা। এখন তোমার হেডটা কত হবে, তাই না? এই ফ্লোর জন্য এখানে টু পাম্প ইন সিরিজ রিকোয়ার্ড সিস্টেমের জন্য রিকোয়ার্ড হেড কত? ওই যে আগে যেটা বের করলাম, ওই রিকোয়ার্ড হেড has to be developed by two pump in series, এই দুটো পাম্প ইন সিরিজ। তাহলে তুমি এখান থেকে এইচ আর যেটা পেয়েছো, হ্যাঁ ওটাকে অর্ধেক নাও, প্রত্যেকটা পাম্প অর্ধেক অর্ধেক করে ডেভেলপ করবে, তাহলে অর্ধেক অর্ধেক ফুল টোটাল চলে আসলো। তাহলে এই ক্ষেত্রে এই যে সেকেন্ড কেস, এই ক্ষেত্রে কিন্তু তোমার এইচ হবে কত? এই এইচ আর যেটা ছিল তার অর্ধেক। ওকে, এখন থ্রি পাম্প ইন সিরিজ, তাহলে কিউ একই, এন ই একই, এই যে টোটাল হেড রিকোয়ার্ড বাই দ্য সিস্টেম, হ্যাঁ এটা তিনটা পাম্প মিলে জেনারেট করবে, তাহলে এটার 1/3 হবে তোমার ওই এনএস ক্যালকুলেশনের জন্য যাবে 1/3। ওকে, তারপর হচ্ছে টু পাম্প ইন প্যারালাল, এই যে এখানে দেখো টু পাম্প ইন প্যারালাল হেড ডেভেলপমেন্ট সেম। হ্যাঁ, এই যে ফ্লোটা ছিল হেড ডেভেলপমেন্ট কত হবে দেখো, এই যে ফ্লো, এই ফ্লোর দুইটা পাম্প এই ফ্লো অ্যাচিভ করবে, তাই না? দুইটা পাম্প কিন্তু এই ফ্লো অ্যাচিভ করবে, তাহলে হচ্ছে দেখো এই ফ্লো যদি দুটো পাম্প অ্যাচিভ করে তাহলে কিউ কত হবে? কিউ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাম্পের জন্য কি হবে? কিউ হবে হচ্ছে তোমার এটার অর্ধেক। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল দুটো পাম্পের জন্য তো এটার অর্ধেক করে নাও কিউ। এখন এইচ কত হবে? তাহলে এইচ হবে যে এই কিউর জন্য, হ্যাঁ তোমার দুইটা লাইনে তো প্যারালাল সমান সমান করে হেড লস হবে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে কিউ অর্ধেক পেলা, সেই কিউকে এইচ আর ইকুয়েশনে বসাও, ওখান থেকে যে এইচ আর আসবে, হ্যাঁ ওই এইচ আর হচ্ছে সেই টোটাল এইচ আর, টোটাল এইচ, তাহলে ওইটাকে দিয়ে তুমি এই টু পাম্প ইন প্যারালাল ওখান দিয়ে তুমি এনএস বের করতে পারবা। থ্রি পাম্প ইন প্যারালাল,
তাহলে টোটাল মানে কি এই টোটাল ফ্লোটা 3টা পাম্প দিয়ে যাবে, তাই না? তার ফ্লো রেট 1/3 হয়ে গেল। এই 1/3 ফ্লো রেট তোমার ওই এইচআর এর ইকুয়েশনে বসাবা, ওখান থেকে তুমি যে এইচআর পাবা সেই এইচআরটাই কিন্তু টোটাল এইচআর, তাই না? ওই এইচআরটা বসাও তোমার এনএস ক্যালকুলেশনের জন্য। ওকে, সো দিস ইজ হাউ ইউ ক্যান ডিটারমিন তোমার সিলেক্ট অর ডিটারমিন স্পেসিফিক স্পিড ফর দিস 4 কন্ডিশনস। ওকে, আচ্ছা, সো আমি একটু 5 মিনিট আর ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে, কারণ এই দুটো প্রবলেম একটু আলোচনা করে দিতে যাচ্ছি। Okay, so a pump is installed to deliver water from a reservoir of a surface elevation 0, একটা reservoir আছে surface elevation 0 to another elevation 90, অর্থাৎ একটা reservoir A আছে, সে আগের মতো চিন্তা করো A, এটা থেকে 90 মিটার উপরের এলিভেশনে তুমি ডেলিভারি দিবা। 30 cm ডায়ামিটার সাকশন সাইড, সাকশন পাম্প যেটা পাম্পের যে আগের সাকশন সাইড তার ডায়ামিটার দেয়া আছে 30, তার ফ্রিকশন ফ্যাক্টর দেয়া আছে 0.02, আর এটা হচ্ছে 30 মিটার লেন্থ, এল দেয়া আছে 30 মিটার, এন্ড 25 ডিসচার্জ, ডিস 30 ছিল, এটা একটু চিকন ন্যারো হয়ে যাবে, এটা 25 ডায়ামিটার হবে তোমার ডিসচার্জ সাইডে। তার ফ্রিকশন ফ্যাক্টর কত হবে 0.026, এন্ড ইজ হচ্ছে তোমার লেন্থ হচ্ছে তোমার 1500। ওকে, এই 1500 লেন্থ। ওকে, ইকুয়ালস টু, আচ্ছা, দ্য পাম্প ক্যারেক্টারিস্টিক্স, পাম্পের তাহলে এগুলা কেন দেয়া আছে? এগুলো তোমার লাগবে হচ্ছে তোমার ওই যে HR ইকুয়াল টু ডেল জেড প্লাস HL, যে সিস্টেম ইকুয়েশনটাকে ডেভেলপের জন্য। ওকে, তাহলে HL মানে এখানে টোটাল সাকশন সাইডেরটা লিখবা, প্লাস হচ্ছে তোমার কি লিখবা ডিসচার্জ সাইডের, দুটো সামেশন করে HL বের করবা। ওকে, আচ্ছা, সো এখন পাম্পে আসি, তাহলে আমার সিস্টেম কার্ভ হয়ে গেল। পাম্পে আসি, পাম্প ক্যারেক্টারিস্টিক্স এট 1200 RPM, এটা ফিক্স করে দিছে, ইজ ডিফাইন্ড বাই HP ইকুয়াল টু 115 মাইনাস 900 ইনটু 9000 ইনটু 10 ইনটু কিউ স্কয়ার। ওকে, তাহলে তোমাকে পাম্প ক্যারেক্টারিস্টিক্স আগে ইন্ডিভিজুয়াল ডেটা হিসেবে দেওয়া ছিল, আর এখানে ইকুয়েশন হিসেবে দেওয়া আছে। তো তোমাকে এই ইকুয়েশন গুলো ডেটা জেনারেট করে ই করতে হবে, প্লট করতে হবে। তাহলে আমার সিস্টেম ইকুয়েশন আছে, আমার পাম্প ইকুয়েশন আছে, ওই দুটাকে আমি প্লট করব। প্লট করে ইন্টারসেকশন যে পয়েন্ট হবে, ওই ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে তোমার অপারেটিং পয়েন্ট। আচ্ছা, এখানে কি বলা আছে ইন এ মিটার কিউব। আচ্ছা, কম্পিউট দ্য রেট এট হুইচ দিস পাম্প উইল ডেলিভার ওয়াটার আন্ডার দিস কন্ডিশন অ্যাসিউমিং দ্যাট দ্য সেটিং ইজ লো এনাফ টু অ্যাভয়েড ক্যাভিটেশন। ক্যাভিটেশন নিয়ে চিন্তা করতে হবে না, তাহলে তোমাকে জাস্ট বলছে হচ্ছে কম্পিউট দ্য রেট, ফ্লো রেট বের করতে, এট হুইচ দ্য পাম্প উইল ডেলিভার ওয়াটার আন্ডার দিস কন্ডিশন। তাহলে ভেরি সিম্পল, আগে ডেটা দেওয়া ছিল, এখন তোমাকে এটা থেকে এই যে ডিরেক্টলি তোমাকে ই দেয়া আছে, পাম্প ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা দেয়া আছে। সো এটাকে তুমি জেনারেট প্লট করে এইভাবে, আর তুমি হচ্ছে সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স প্লট করে এইভাবে, ওটার যে ইন্টারসেকশন পয়েন্ট আছে, এই ইন্টারসেকশন পয়েন্টে হচ্ছে তোমার অপারেটিং পয়েন্ট, ওই ইন্টারসেকশন পয়েন্টের করেসপন্ডিং কিউ হচ্ছে তোমার এই এখানে চাওয়া হয়েছে। ওকে, ফাইন। আমরা আরেকটা প্রবলেমে দেখি, এখানে বলা আছে হচ্ছে তোমার এ সেন্ট্রিফিউগাল পাম্প উইথ 30 cm ডায়ামিটার ইম্পেলার, ইম্পেলারের ডায়ামিটার 30 cm, এখানে কিন্তু পাম্পের ডায়ামিটার বলা নাই, বলছে ইম্পেলারের। ওকে, স্পেসিফিক্যালি বলে দিছি ইম্পেলার ইজ রেটেড এট 30 লিটার পার সেকেন্ড, 30 লিটার পার সেকেন্ড এগেইনস্ট এ হেড অফ 24 when running at 1750 লিটার 1750 RPM। তাহলে এটার কি ফ্লো রেট কিউ দেয়া আছে, তারপর যে তোমার হেড ডেভেলপমেন্ট H দেয়া আছে, তারপর ইম্পেলার ডায়ামিটার দেয়া আছে, আর রোটেটিং স্পিড দেয়া আছে। হোয়াট উড বি দ্য রেটিং অফ দ্য পাম্প, রেটিং মানে কি কিউ এবং H, নর্মাল কিউ এন্ড H অফ আইডেন্টিক্যাল জিওমেট্রিক্যাল শেপ, একই জিওমেট্রিক্যাল শেপের উইথ 15 ইম্পেলার ডায়ামিটার। ওকে, দেখো, তাহলে তোমাকে বলছে এই 30 ডায়ামিটারের ইম্পেলার ডায়ামিটারের জন্য তোমার ডিসচার্জ কিউ হচ্ছে 30 আর হেড হচ্ছে 24, এখন আর হচ্ছে RPM রোটেটিং স্পিড হচ্ছে 1750। হোয়াট উড বি দ্য রেটিং অফ দ্য পাম্প অফ দ্য আইডেন্টিক্যাল জিওমেট্রিক শেপ, একই ধরনের হোয়েন দ্য ডায়ামিটার, ইম্পেলারের ডায়ামিটারকে তুমি 15 করে দিলা, এখন 30 থেকে 15 করে দিলা। ওকে, এখন তোমার কিউ কত, নরমাল রেটিংটা কত, কিউ এবং H কত হবে সেটা বের করতে বলছে। এসিউম দ্য পাম্প এফিসিয়েন্সি এন্ড রোটেটিং স্পিড আইডেন্টিক্যাল, এফিসিয়েন্সি সেম ধরো আর রোটেটিং স্পিড এই তোমার সেম ধরো। ওকে, এখন জাস্ট পরিবর্তনটা কি, পরিবর্তন হচ্ছে তোমার ডায়ামিটার, ইম্পেলার ডায়ামিটার। ওকে, তাহলে আমরা জানি এই হচ্ছে একটা প্রথম কেস, হ্যাঁ, কেস 1, আর কেস 2 যেখানে ডায়ামিটার হচ্ছে তোমার 30 cm আর ইম্পেলার ডায়ামিটার, আর কেস 2
হোয়ার ইম্পেলার ডায়ামিটার ইজ 15। ওকে, তাহলে তোমার দুইটা কেস আমরা কি জানি, কিউ ইজ প্রপোর্শনাল টু ডি কিউব, এইচ ইজ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার, তাই না? তাহলে তুমি এই দুটার জন্য Q1 ডিভাইডেড বাই Q2 ইকুয়াল টু D1 D2, এই যে রিলেশন হবে, এই রিলেশন থেকে তোমরা QH বের করতে পারবা। ওকে, আচ্ছা, সো আমি হ্যালো, আচ্ছা তোমরা একজন একটু কনফার্ম করো তো আমাকে শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, শোনা যায়। আচ্ছা, আমার এই যে লেকচার এই পর্যন্ত লাস্ট স্লাইড পর্যন্ত শুনেছো তোমরা? জি স্যার, সব শুনেছি। আচ্ছা, এখানে আমার স্টপ শেয়ার। ওকে, আমি বললাম হোয়াট, কি হয়ে গেল আবার? হ্যাঁ, তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স গুলো দাও। আচ্ছা, তো তোমাদের শব্দ হচ্ছে, ওকে, এর মাঝেই বলে নেই। তো তোমাদের মোটামুটি পাম্প শেষ, হ্যাঁ? তো সেকেন্ড হাফেরও মোটামুটি তোমাদের কিন্তু 50%-এর মতো কভার হয়ে গেছে অলরেডি। তো আমরা তোমাদের এই পুজোর বন্ধের পরেই হচ্ছে তোমাদের যে একটা কুইজ হবে, সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস এর ওই চ্যাপ্টারটা ছিল, সেই ফুল চ্যাপ্টার, আর হচ্ছে তোমার পাম্পের এমসিকিউ। কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম হবে না। আর যে প্রবলেমগুলো আমি যেটা দেখালাম এগুলো একটু ভালো করে তোমরা দেখবা, আশা করি কোনো সমস্যা হবে না। রেকর্ডটা ক্লোজ করছি।